আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো চলে আসলাম বরাবরের মতোই আরো একটি নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটি দেখলে আপনি আপনার নিজস্ব ডিজিটাল প্রোডাক্ট সেলিং বিজনেস শুরু করতে পারবেন। আজকের এই ভিডিওতে একটি প্রিমিয়াম কোয়ালিটির ডিজিটাল প্রোডাক্ট সেলিং ওয়েবসাইটের ফাইল সম্পূর্ণ ফ্রিতেই দিয়ে দিব। ওয়েবসাইট কিভাবে সেট আপ করবেন, অ্যাডমিন প্যানেল কিভাবে সেট আপ করবেন, সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিব। ওয়েবসাইটের ফাইলটি সম্পূর্ণ ফ্রিতেই দিয়ে দিব, তাই ওয়েবসাইটের ফাইলটি নেওয়ার জন্য আপনাদের 6 সংখ্যার একটি পাসওয়ার্ড প্রয়োজন হবে। 6 সংখ্যার এই পাসওয়ার্ড পেয়ে যাবেন আমাদের ভিডিওর এই কোণায়। আর যারা নিয়মিত ওয়েবসাইটের ফাইল এবং অ্যাপসের ফাইল গিভওয়ে পেতে চান তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন। ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। যারা প্রফেশনাল ওয়েবসাইট বা অ্যাপস বানিয়ে নিতে চান নিজের ব্যবসার জন্য তারা চাইলে আমাদের টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন। ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম কন্ট্যাক্ট দেওয়া আছে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। ওয়েবসাইটটা সেট আপ করার জন্য সর্বপ্রথম আপনাদের একটি সিপ্যানেলের প্রয়োজন হবে। সিপ্যানেল কোথায় পাবেন সেটার লিংক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর আপনাদের যদি আগের সিপ্যানেল থাকে আপনারা চাইলে সেটাতেও সেট আপ করতে পারবেন। তো সিপ্যানেলে এসে এখান থেকে আপনারা ফাইল ম্যানেজার সার্চ করে ফাইল ম্যানেজারে ঢুকবেন। তো ফাইল ম্যানেজারে ঢোকার পর এখানে আপনাদের সকল সাবডোমেইন এবং সকল ফোল্ডারগুলো ফাইলগুলো দেখাবে। তো এখান থেকে আমি পাবলিক HTML এ যাব এবং এখান থেকে আমি একটি ফোল্ডার ক্রিয়েট করে নিব। আপনারা চাইলে ফোল্ডার না ক্রিয়েট করেও করতে পারেন, ডিরেক্ট আপলোড বাটনে দিয়ে করতে পারেন। তবুও আমি ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি যেহেতু এটা আমি ইউটিউব ভিডিওর জন্য বানাচ্ছি। তো আমি YTD1 দিয়ে দিলাম। YTD1 নামক একটা ফোল্ডার আমি ক্রিয়েট করে ফেললাম। তো YTD1 নামক একটা ফোল্ডার ক্রিয়েট করার পর এখানে আমাদের ফোল্ডারটা খুঁজতে হবে, দেখি ক্রিয়েট হয়েছে কিনা। আচ্ছা, আমি হয়তো ক্রিয়েট করতে ভুল করছি নাকি, আমার নেট সমস্যা। আচ্ছা, এখানে YTD একটা ক্রিয়েট হয়েছে, দেখেন এই যে YTD ফোল্ডার ক্রিয়েট হয়েছে। তো এখান থেকে আমরা ফোল্ডারের মধ্যে ঢুকবো। ফোল্ডারের মধ্যে ঢোকার পর দেখেন আমাদের কিন্তু কোনো ফাইল নাই। তো আপনারা যে ফাইলটা পাসওয়ার্ড দিয়ে আনজিপ করবেন, পাসওয়ার্ডটা কিন্তু ভিডিওর এখানে অলরেডি দেখাচ্ছে একটা একটা করে। তো এখান থেকে আপনারা আপলোড বাটনে ক্লিক করে সেইটা আপনারা যেটা ডাউনলোড করছেন সেইটা আপলোড করে দিবেন। তো আমি সিলেক্ট ফাইল বাটনে ক্লিক করে এই যে এটা আমি আপলোড করে দিলাম। আপনারা এই ফাইলটাই পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে। ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। তো দেখেন আমার কিন্তু আপলোড হইতেছে। এখানে 100% হয়ে যাওয়ার পর এখান থেকে ব্যাক দিয়ে দিবেন। 100% হয়ে যাওয়ার আগে কখনোই ব্যাক দিবেন না, তাহলে কিন্তু আপনাদের সম্পূর্ণ ফাইলটা আপলোড হবে না, ওয়েবসাইটও সেটআপ করতে পারবেন না। এখান থেকে দেখেন আমি যদি একটা রিফ্রেশ দেই, ওয়েবসাইটের ফাইলটা কিন্তু আপলোড হয়ে গেছে। তো এখান থেকে আমাদের এটা এক্সট্রাক্ট করে নিতে হবে। এক্সট্রাক্ট ফাইল, এক্সট্রাক্ট করে নিছি। দেখেন এখান থেকে আমাদের ক্লোজ বাটনে ক্লিক দিয়ে এটা কাইটা দিতে হবে। এখানে আমাদের ২ টা জিনিস করা লাগবে, খুব ছোট কাজ। একটা হলো আমাদের জিপ ফাইলটা ডিলিট করে দেওয়া লাগবে, এটা আমাদের রাখা যাবে না। ২, এখানে আমাদের SQL ফাইলটাতে এডিট বাটনে ক্লিক দিয়ে আমরা ফুল SQL টা প্রথমে কপি করে নিব। ফুল SQL টা প্রথমে আমরা কপি করে নিব এখান থেকে। কপি করে নেওয়ার পর আমরা SQL ফাইলটাও এখান থেকে ডিলিট করে দিব। SQL ফাইলটা আমাদের এখানে রাইখা কোনো লাভ নাই। SQL ফাইলটা ডিলিট করে দিলাম। এখান থেকে আপনাদের একটি ডেটাবেস ক্রিয়েট করতে হবে। ডেটাবেস ক্রিয়েট করার জন্য cPanel এ চলে আসবেন। এখান থেকে ডেটাবেস উইজার্ড এটাতে যাবেন। ডেটাবেস উইজার্ড এ যাওয়ার পর আপনারা নরমাল ইন্টারফেস দেখতে পারবেন এইরকম। আপনারা যারা মোবাইলে করবেন সেম। তো এখানে আপনারা আমাদের YTD1 এটা সেম দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমরা যদি নেক্সট স্টেপ বাটনে ক্লিক দেই, নেক্সট স্টেপ বাটনে ক্লিক দেওয়ার পর আমাদের উপরে এই যে ইউ হ্যাভ ক্রিয়েটেড এ ডেটাবেস নেম, তো ডেটাবেস নেম অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের ক্রিয়েট করতে হবে ডেটাবেস ইউজার। তো এখান থেকে আমরা এটা কপি করে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো ইউজার নেম, নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন। সবকিছু হার্ড দিবেন যাতে কেউ না বুঝতে পারে যে আপনার কি দিছেন। আর যদি বুঝে যায় তাহলে কিন্তু হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে। তো এখান থেকে আমরা পাসওয়ার্ড দিয়ে দিলাম সেম, ইউজার নেম দিয়ে দিলাম, নাম দিয়ে দিলাম সেম এবং ক্রিয়েট ইউজার বাটনে ক্লিক করলে আমাদেরকে সেম এইরকম একটি ইন্টারফেস নিয়ে চলে আসবে। তো এখান থেকে আপনাদের অল দিতে হবে, অল মানে অল পারমিশন আপনি দিচ্ছেন ইউজারটাকে। তো নেক্সট স্টেপ বাটনে যখন আপনি ক্লিক দিবেন, নেক্সট স্টেপ বাটনে ক্লিক দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে রিটার্ন টু হোম মেনে চলে যাবেন। রিটার্ন টু হোম দিলে হোমে নিয়ে আসবে এবং এইখান থেকে আপনারা একটু নিচে স্ক্রল করার পর PHP মাই অ্যাডমিন পেয়ে যাবেন। PHP মাই অ্যাডমিন এটা দেখার পর আপনারা এখান থেকে আপনারা আপনারা আপনাদের ডেটাবেস নামটা খুঁজে নিবেন। তো আমাদের ডেটাবেস নাম ছিল এবার লাস্টটা YTD1। এখান থেকে আমরা SQL এ যাব। SQL এ ক্লিক দিয়ে আমরা SQL ফাইলের কোডটা কপি করছিলাম সেটা আমরা এখানে দিয়ে দিব। এরর দিলে কিভাবে সলভ করবেন সেটাও দেখা দিচ্ছি। তো এখানে গো বাটনে ক্লিক দিব। তো দেখেন আমাদের কিন্তু লোডিং নিচ্ছে এবং গো বাটনে ক্লিক দেওয়ার পর আপলোড হয়ে গেছে। তো এইখান থেকে আমাদের মেইন cPanel এ চলে আসতে হবে এবং আমাদের ফোল্ডারে যদি যাই, আমাদের এইখান থেকে সকল ফাইল কিন্তু শো করবে যেগুলো আমরা আপলোড করছি। তো এখান থেকে আমাদের config.php তে ক্লিক দিতে হবে। config.php তে ক্লিক দেওয়ার পর এখানে আমাদের ৩ টা জায়গায় ডাটাবেস নেম, ইউজার এবং পাসওয়ার্ড এটা চেঞ্জ করতে হবে। তো আমি তো একই দিছিলাম, তাই আমি ৩ জায়গায় একই দিয়ে দিলাম।
আমি ৩ জায়গায় যেহেতু ডেটাবেস নেম, ইউজার নেম এবং পাসওয়ার্ড একই দিছি, তো আমি ৩ চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করে দেওয়ার পর এখানে আর কি করতে হবে সম্পূর্ণ ওয়েবসাইটটা সেটআপ করার জন্য সেটা আমি দেখায় দিচ্ছি। তো এইখানে মূলত সেভ চেঞ্জ এ দেওয়ার পর ক্লোজ এ ক্লিক দিলাম। ক্লোজ এ ক্লিক দেওয়ার পর এইখান থেকে আমাদের যদি আমরা নতুন ফোল্ডারে যাই, নতুন ফোল্ডার ক্রিয়েট করার পর আমাদের এখানে যদি আমরা ওয়েবসাইটটা ওপেন করি তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইট চলে আসবে। তো ওয়েবসাইটে আমরা YTD1 ওয়েবসাইটটা কিন্তু দেখেন চলে আসছে। আচ্ছা উল্টাপাল্টা পোস্টার এবং ছবি লাগানো তাই এটা বিশ্রী দেখা যাইতেছে, বাট আপনারা আপনাদের নিজের মন মতো লাগাই নেবেন। তখন কথা হলো আমরা কিভাবে অ্যাডমিনটা লগইন করব, ঠিক আছে? আমরা তো অ্যাডমিনটা লগইন করতে হয় কিভাবে সেটা জানি না। তো অ্যাডমিনটা লগইন করার জন্য আপনার চলে আসতে হবে মেইন সি প্যানেলে। সি প্যানেলে চলে এসে এখান থেকে মাই পিএইচপি অ্যাডমিন এটাতে ক্লিক দিবেন। মাই পিএইচপি অ্যাডমিন এ ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনাদের ডেটাবেসটা সিলেক্ট করে নিতে হবে। ডেটাবেসটা সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আপনাদের ইউজার যেটা আছে ইউজার এটা ক্লিক দিতে হবে। ইউজার এটা ক্লিক দেওয়ার পর আপনারা চাইলে সবগুলো ডিলিট করে দিতে পারেন, চাইলে রাখতেও পারেন, সম্পূর্ণই আপনাদের ইচ্ছা। তো এখান থেকে আপনারা একবারে শুরু যেটা অ্যাডমিন স্যার এটা থাকবে। তো admin@gmail.com এটা চাইলে আপনারা রাখতেও পারেন, বাট আমি সাজেস্ট করব এটা রাখলেও কোনো সমস্যা নেই, না রাখলেও সমস্যা নেই। তো এখানে অ্যাডমিন স্যার সবকিছু ঠিক থাকবে। এখানে উল্টাপাল্টা লেখা দেখেন একটা আছে। এখানে আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তো আমি দিলাম জুনায়েদ। তো আমি জাস্ট জুনায়েদ আমার নামটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে কপি করে আমরা এখানে একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর পাসওয়ার্ড হ্যাশ ফাংশন দিয়ে গো বাটনে ক্লিক দিব। তো এখান থেকে আমরা যদি অ্যাডমিনে যাই, এখন ইমেইলের জায়গায় admin@gmail.com এবং পাসওয়ার্ডের জায়গায় জুনায়েদ যেটা আমরা একটু আগে কপি করছি এবং অথেন্টিকেট লগইন, আচ্ছা এটা কি লেখা ছিল? যাই হোক লগইনে যদি আমরা ক্লিক দেই আমাদের কিন্তু অ্যাডমিন প্যানেলে নিয়ে আসবে এবং লিটারেলি ভাই এখান থেকে প্রত্যেকটা জিনিস কন্ট্রোল করতে পারবেন। এবং এইখান থেকে আপনার আরেকটা বিষয় আছে, সাইটে যেহেতু অটো পেমেন্ট আছে, মানে অটোমেটিক পেমেন্ট হবে, তাই আপনার সাইটে অটো পেমেন্ট গেটওয়ে কিন্তু অলরেডি লাগানো আছে আমাদের কোডে। কিভাবে কোড থেকে চেঞ্জ করবেন, আপনার অটো পেমেন্ট কিভাবে সেট করবেন, কোন কোড থেকে চেঞ্জ করতে হবে, সেটা যদি আপনারা জানতে চান আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলে সেই ভিডিওটা দিয়ে দেওয়া হবে। তো আশা করি আপনারা সবাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন যদি সম্পূর্ণ ওয়েবসাইটটা রেডি করতে চান। তো এই ছিল আজকের এই ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সামনের ভিডিও কি নিয়ে আনবো বা কোন ওয়েবসাইট সম্পূর্ণ ফ্রিতে দিব আপনাদের লাগবে সেটা কমেন্ট বক্সে বলে যাবেন, দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরকম ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।